সুদীপার সাথে প্রীতমকে দেখেই কড়া হুঁশিয়ারি দিল আদিত্য প্রীতমকে। এমনটাই হতে চলেছে আগামী পর্বগুলোতে। সুদীপা থানায় এসে প্রীতমের সাথে সেখানে এসেই বাইরে থেকেই দেখতে পায় পরমা সবটা ম্যানেজ করতে পেরেছে কিনা, বড়মা ও অভ্রকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে কিনা, তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে কিনা। ঠিক সেই মুহূর্তে দেখতে পায় পরমা সবটাই ম্যানেজ করতে ফেলেছে এবং অভ্র ও বড়মাকে নির্দোষ প্রমাণ করে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যাবে। তাই তখনই সুদীপা বাইরে বেরিয়ে আসে। বাড়ি যাবে ঠিক সেই মুহূর্তেই সামনে এসে দাঁড়ায় প্রীতম। সুদীপা তখন বলে, আপনি এখনো এখানে আছেন, আপনি আপনার বাড়ি ফিরে যাননি? তখনই প্রীতম বলে, আমি তোমাকে ছেড়ে কিভাবে ফিরে যেতে পারি? তোমার বাড়ির লোকেরা তোমার সাথে যা ব্যবহার করছে তাতে তো আমার খুব ভয় করছিল। আমার এমন মনে হচ্ছিল যে কোনো সময় তোমার কোনো একটা ক্ষতি করে ফেলতে পারে, তার জন্যই আমি যাইনি। আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। অপরদিকে আদিত্য থানা থেকে বের হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই প্রীতমের সাথেই সুদীপাকে দেখতে পায়। তখনই বলে ওঠে, এই লোকটা এখানেও কি করছে, আর সুদীপার আশেপাশেই বা এত থাকার চেষ্টা কেন করছে? ওনার উদ্দেশ্য আসলে কি, কিছুই তো বুঝতে পারছি না। সুদীপার পাশে কোনোভাবেই প্রীতমকে সহ্য করতে পারে না আদিত্য, তাই নিজের বাইকটা রেখেই প্রীতম ও সুদীপার কাছে আসে। মুখোমুখি দাঁড়িয়ে সুদীপাকে বলে, আপনি আমার সাথে এক্ষুনি বাড়ি যাবেন। আদিত্যকে দেখেই সুদীপা অবাক হয়ে যায় আর বলে, আপনি এখনো বাড়ি যাননি? আদিত্য বলে, আমি আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করুন, আমি আপনাকে নিয়ে যাব। তখনই প্রীতম বলে, সমস্যা নেই, আপনি চলে যেতে পারেন, সুদীপা আমার সাথেই যেতে পারবে, আমি ওকে ড্রপ করে দিতে পারবো। এই কথাটা শুনেই রাগে ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য এবং প্রীতমকে কড়া ভাষায় জানিয়ে দেয়, আপনি সুদীপাকে কেন ড্রপ করে দিবেন? আপনি সুদীপার কলেজের টিচার, তাই আপনি টিচারের হয়ে থাকবেন। সুদীপার ব্যক্তিগত ব্যাপারে আপনাকে না ঢুকলেও চলবে। আমি ওর হাজবেন্ড, ওর সুবিধা অসুবিধা কিভাবে দেখতে হয় সেটা আমি দেখে নেব, আমি সবটা ম্যানেজ করতে পারবো। সুদীপা আমার সাথে যাবে আর এটাই ফাইনাল। প্রীতমকে এই সমস্ত কথা বলেই সুদীপাকে নিয়ে তার সাথে করে চলে যায় আদিত্য। বন্ধুরা, তোমরা কি চাও এভাবেই সুদীপাকে প্রীতমের পাশে সহ্য করতে না পেরেই প্রীতমকে যেন করা হুঁশিয়ারি দেয় আদিত্য? অবশ্যই তোমাদের মতামত জানাবে। আমাদের ভিডিওগুলো মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।